বিগত আওয়ামী সরকারের সময়ে আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বারবার। মৌলভীবাজারে মনু নদীর বুকে জেগে ওঠা চরে ভূমিহীন মানুষের জন্য গড়ে তোলা হয়েছিল আশ্রয়ণ প্রকল্প। প্রকল্পের গৃহ নির্মাণ প্রক্রিয়া ছিল যেমন ত্রুটিপূর্ণ তেমনই দুর্নীতিগ্রস্ত। মানুষের মাথা গোঁজার এই স্বপ্নের ঠিকানা এখন অনেকটাই অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বাসিন্দাদের কাছে। মৌলভীবাজার প্রতিনিধি শেখ সিরাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার মনু নদীর চরে সরকারের আশ্রয়ণ প্রকল্পের 5টি আশ্রয়নে 168টি পরিবার গত এক সপ্তাহ যাবৎ পানির সঙ্গে লড়াই করে টিকে আছে। আকাশে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ঢুকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বিছানা, কাপড়চোপড় সহ প্রয়োজনীয় আসবাবপত্র। সুবিধা নাই, ঘরের ভিতরে 7-8 ফুট পানি হয়। আমরা মাল সামানা কিছু উঠাইতাম পারি, কিছু পারি না। নদীর সামনে দর মারিয়া দিছে, এখন প্রতি বছর পানি আমরা ক্ষতিগ্রস্ত করে আছি, আমরা বড় কষ্টের মাঝে আছি। নোংরা পানির দুর্গন্ধে অসহনীয় হয়ে পড়েছে এলাকার পরিবেশ। সুপেয় পানির অভাব ও নোংরা দুর্গন্ধ সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো পানির সংস্পর্শে বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ। নদীর পাশে ঘর নির্মাণ করায় প্রতি বর্ষায় একই দুর্ভোগের শিকার হতে হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের। স্থায়ী সমাধান হিসেবে গাইড ওয়াল ও মাটি ভরাট করে উঁচু করাই একমাত্র পথ বলে মনে করছেন বাসিন্দারা। সরকারে আরো উৎসাহ করে দিতেও পারে, এতে আমরা আরো শান্তি মনে থাকতে পারলাম না। দিলাতে আমরা তুলা উৎসাহ করিয়া দিলে তো আমরা আজকে বাঁচতাম পারলাম না। জলাবদ্ধতার সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমরা নদীগুলোকে একটু উঁচু করে দেওয়ার চিন্তা ভাবনা করছি এবং পাশাপাশি কয়েকটি স্থানে আমরা বাঁধ নির্মাণ করে দিব, যাতে নদীর পানিটা এখানে এই আশ্রয় প্রকল্পের এরিয়াগুলোতে প্লাবিত করতে না পারে। সমস্যা সমাধানে বর্তমান সরকার এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।